Hello everybody, how are you all? This is Protection here today. Hope that you have been great by the mercy of God. I'm also well by the mercy of God. The little things we will learn about today. Which kind of little things I will tell you. If you know these all little things, hope that you will be able to speak in English faster. So friends, let's get started without delay. বন্ধুরা আজকে আমরা কিছু ছোট ছোট জিনিস বা শর্ট ট্রিক্স শিখবো যেগুলো দিয়ে আমরা ইংরেজিতে খুব দ্রুত কথা বলতে পারবো। আর আপনারা যদি এই সব শর্ট ট্রিক্সগুলো খুব দ্রুত মনে রাখতে পারেন, আশা করি খুব দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ফ্রেন্ডস, লেটস গেট স্টার্টেড উইদাউট ডিলে। তো চলুন শুরু করা যাক দেরি না করে। তো আজকের যে শর্ট ট্রিক্সগুলো হচ্ছে এগুলো সেন্টেন্সের শুরুতেই অথবা মাঝখানে ইউজ করে আমরা একটা বাংলা সেন্টেন্সকে কিভাবে পরিপূর্ণতা প্রদান করতে পারি সেটা দেখব। So friends, let's get started. First of all, as much as এর অর্থ হচ্ছে মতো। যেমন আমি তোমার মতো এত ছবি দেখি না বা মুভি দেখি না বা টেলিভিশন দেখি না। তো এটাকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই তো আই ডু নট ওয়াচ টেলিভিশন অ্যাজ মাচ অ্যাজ ইউ। আমি তোমার মতো এত টেলিভিশন বা টিভি দেখি না। যদি বলা হয় যে আমি তোমার মতো বাইরে যাই না, আমি তোমার মতো এত বাইরে যাই না বা আমি তোমার মতো এত বাজারে যাই না, তাহলে ইংরেজিতে কীভাবে বলতে হবে? সেম কন্ডিশন, জাস্ট শুধু আমি কোথায় যাই না সেই জায়গাটা আমরা পরিবর্তন করে দেবো। ওকে, আই ডু নট গো আউটসাইড অ্যাজ মাচ অ্যাজ ইউ। আমি তোমার মতো এত বাইরে যাই না। আই ডু নট গো টু মার্কেট অ্যাজ মাচ অ্যাজ ইউ। আমি তোমার মতো এত বাজারে যাই না। তো এবার আমরা শিখবো হচ্ছে হ্যাভিং। এম ইস আর ওয়াস ওয়ার এর সাথে একটা হ্যাভের সাথে আইএনজি যুক্ত হবে। ওকে, যেমন আমি কোনো কিছু শিখে মজা পাচ্ছি, আমি কোথাও গিয়ে মজা পাচ্ছি। তো এইরকম ইংরেজিতে বলার জন্য আমাদের হচ্ছে এম ইস আর ওয়াস ওয়ার সাথে হ্যাভিং ইউজ করতে হবে। যেমন আমি ইংরেজি শিখে মজা পাচ্ছি, আই অ্যাম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখে অনেক মজা পাচ্ছি। আবার যদি বলি আমি স্কুলে গিয়ে মজা পাচ্ছি, I am having a lot of fun to going to school. Okay, I am having lot of fun going to school. আমি স্কুলে গিয়ে মজা পাচ্ছি। আবার যদি কেউ বলে যে আমি মেলায় গিয়ে মজা পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা সেমভাবে ব্যবহার করতে পারবো এই স্ট্রাকচারটা। I am having a lot of fun going to the fair. আমি মেলায় গিয়ে প্রচুর মজা পাচ্ছি। আবার কেউ যদি অতীতের কোনো ঘটনাকে বলে থাকে যে আমি মেলায় গিয়ে মজা পাচ্ছিলাম, তো সেক্ষেত্রে হবে আই ওয়াজ হ্যাভিং এ লট অফ ফান গোয়িং টু দ্য ফেয়ার। আমি মেলায় গিয়ে মজা পাচ্ছিলাম। ওকে, এবার শিখবো হচ্ছে কারো কাছে কোনো কিছু যদি আমরা চাই সেক্ষেত্রে আমরা কিভাবে শুরু করতে পারি। তাহলে আমরা ক্যান আই হ্যাভ অর হচ্ছে মে আই হ্যাভ দিয়ে ব্যবহার করতে পারি। ক্যান অথবা মে এই দুইটার একই অর্থে ব্যবহার করা হয়। ক্যান আই হ্যাভ ইউর ফোন নাম্বার প্লিজ। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? অথবা আমরা যদি বলি আমি কি আপনার মোবাইলটা পেতে পারি, ক্যান আই হ্যাভ ইউর ফোন প্লিজ। তো আমি কি পেতে চাচ্ছি কারো কাছে, তো সেই জিনিসটা শুধু আমরা শেষে লাগাই দিব, আর বাকি সামনে যে স্ট্রাকচারটা এটা সব ক্ষেত্রে সেম থাকবে। ক্যান আই হ্যাভ, মে আই হ্যাভ, আমি যেটা চাচ্ছি বা যেটা পেতে চাই সেটা আমরা শেষে লাগাই দিব। ওকে, এবার শিখবো হচ্ছে আমরা ফন্ট অফের ব্যবহার। ফন্ট অফ অর্থ হচ্ছে কি যে পছন্দ করা, ভালো লাগা। যেমন তোমাকে আমি পছন্দ করি, আই এম ফন্ড অফ ইউ। ওকে, অথবা তোমাকে আমার ভালো লাগে, বা ওই লাল সাইকেলটি আমার ভালো লাগে বা ওই লাল সাইকেলটি আমার পছন্দ হয়েছে, তাহলে আই এম ফন্ড অফ দ্য রেড সাইকেল। ওকে, এভাবে আমার যে জিনিসটা ভালো লাগে, যাকে ভালো লাগে, শেষে আমরা ওই জিনিসটাকে শুধু পাল্টাই দিব, আর সামনের যে অংশটুকু সেটা আমাদের ঠিক থাকবে। সেটা আই এম ফন্ড অফ, তারপরে হচ্ছে যে জিনিসটা আমাদের ভালো লাগে বা যে জিনিসটা আমি পছন্দ করি সেটা লাগাই দেবো। তো এইভাবে ট্রাই করতে থাকুন। এরপরে শিখবো আমরা হচ্ছে হোয়াই উড ইউ লাইক টু বিকাম। তুমি কেন এই জিনিসটা হতে যাচ্ছ, ওই জিনিসটা হতে যাচ্ছ। তো এই ধরনের প্রশ্ন করার ক্ষেত্রে আমরা হোয়াই উড ইউ লাইক টু বিকাম, তারপরে হচ্ছে কি হতে চাচ্ছ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, নার্স, পুলিশ, আর্মি, বিটিআর, যা হতে চাচ্ছ, শেষে শুধু ওই অপশনটা লাগাই দিব। যে তুমি কেন, আসলে কাউকে যদি আমরা জিজ্ঞাসা করি যে সে ডাক্তার হতে যাচ্ছে, ইঞ্জিনিয়ার হতে চাচ্ছে, তো সেক্ষেত্রে আমরা তাকে প্রশ্ন করতে পারি হোয়াই উড ইউ বিকাম এ নার্স, হোয়াই উড ইউ লাইক টু বিকাম এ নার্স। তুমি কেন নার্স হতে চাও। হোয়াই উড ইউ
লাইক টু বিকাম অ্যান ইঞ্জিনিয়ার, তুমি কেন একজন ইঞ্জিনিয়ার হতে চাও? হোয়াই উড ইউ লাইক টু বিকাম এ ডাক্তার, তুমি কেন একজন ডাক্তার হতে চাও? সো ফ্রেন্ডস, কিপ ট্রাইং লাইক দিস, হোপ দ্যাট ইউ উইল বি এবল টু স্পিক ইংলিশ ফাস্টার। তো আশা করছি এইভাবে যদি আপনারা চেষ্টা করেন, প্রতিনিয়ত কিছু না কিছু সেন্টেন্স শিখেন, আপনারা দ্রুত ইংরেজিতে কথা বলতে পারবেন। সো ফ্রেন্ডস, লাইক মাই ভিডিও, টেল মি ইন দ্য কমেন্টস। ওকে, টেক কেয়ার অফ ইউর হেলথ। থ্যাংক ইউ।